১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে শেখ মুজিবুর রহমানের হাত ধরে জন্ম লাভ করে অবিভক্ত পাকিস্তানের সর্বপ্রথম ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের, যা ১৯৭১ সালে নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই ছাত্রলীগের মুখ্য ভূমিকা দেখা যায়। বাংলাদেশ ছাত্রলীগ ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ শিক্ষা কমিশন আন্দোলন, ১৯৬৬ ৬ দফা, ১৯৬৯ গণ অভ্যুত্থান এবং ১১ দফা ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্বাধিকার আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য ছাত্রলীগ মুজিব বাহিনী গঠন করে এবং এই যুদ্ধে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী শহীদ হন। সিরাজুল আলম খান, শাহজাহান সিরাজ, আসমা আব্দুর রব সহ তোফাইল আহমেদের মতন বর্ষিয়ান রাজনীতিবিদ একসময় ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। ৯০ দশকে এরশাদ বিরোধী আন্দোলনে অন্যান্য রাজনৈতিক দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে দেখা গিয়েছে এই সংগঠনটিকে। রাজপথে সংগ্রামী গৌরব উজ্জ্বলময় ছাত্র সংগঠনের মুদ্রার উল্টোপিঠ দেখা যেতে শুরু করে ২০০৮ সালের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে। এই সময় আওয়ামী লীগ সরকার সংগঠনটিকে তাদের অঘোষিত লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে শুরু করে। বিভিন্ন সূত্র মতে এই সময়ের মধ্যে সংগঠনটির বিরুদ্ধে বিভিন্ন আতঙ্ক ছড়ানো সহ বিভিন্ন অভিযোগ উঠে আসে। অত্যাচারের তীব্রতায় সাধারণ জনগণের কাছে সংগঠনটি এক পর্যায়ে হেলমেট বাহিনী হিসেবে পরিচিতি লাভ করে। বিভিন্ন সূত্র অনুসারে ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছাত্রলীগের হামলায় ১৬২ জন নিহত এবং ১৫০০ জন অধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে আবরার ফাহাদ বিশ্বজিৎ হত্যাকাণ্ড দেশজুড়ে আলোচনা সৃষ্টি করে। ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে জুলাই আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা ছিল বিপরীতমুখী। আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। আমাদের ঢাবির হলগুলোতে যে ছাত্রলীগের নেতাকর্মী আছে, আমরা ফু দিলে ৫ মিনিটে টিকতে পারবে না। এবং সংগঠনটির বিরুদ্ধে সরাসরি আন্দোলনকারী ছাত্রদের ওপর আক্রমণ করেছেন এমন অভিযোগও উঠে এসেছে। একসময় জনপ্রিয় ছাত্র সংগঠনটিকে এই বছরের ২৩শে অক্টোবর রাষ্ট্রবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ সরকার তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করে। শাফেদ হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.